আমি- আচ্ছা, আমরা আজকে মিড টার্মের যত প্রিভিয়াস কোশ্চেন্স আছে সেগুলো দেখার চেষ্টা করব। তো শুরু করি আর কি। প্রথমে আমরা সিরিজ প্যারালাল কনফিগারেশনের উপর যে ম্যাথ গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। তো এই কোশ্চেনটা দিয়ে আমরা স্টার্ট করি। এখানে আমার এ বি নোট দুইটার রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে। তো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার প্রথম স্টেপ কি, যে যতগুলা নোড আছে সার্কিটে সেগুলো মার্ক করা। তো আমরা গিভেন নোড দুইটাই কতদূর স্ট্রেচ করা যায় আগে সেটা দেখব। তো আমরা এ নোড দিয়ে যদি শুরু করি, তাহলে আমাদের এ নোড এখানে আমার মোটামুটি এই পর্যন্ত চাই। আবার আমরা যদি একটু নিচের সাইডে তাকাই, আহ তাহলে দেখব যে লেফটের এই যে লেফট সাইড দিয়েও কিন্তু নিচে যাওয়ার চান্স আছে। সো পুরাটা আমি যদি স্প্যান করি, এই রেড কালার্ড এরিয়াটা এইটুকু হচ্ছে আমাদের এই সার্কিটের এ নোড। আর কোথাওই আমাদের এ নোডটাকে স্ট্রেচ করা পসিবল হচ্ছে না, কারণ সব কেসেই আমার কোনো না কোনো ব্রাঞ্চ ক্রস করে আমাদের যাওয়া লাগছে। এবার বি নোডটা নিয়ে দেখি যে বি নোডটা আমার কত দূর যাওয়া যায়। তো একইভাবে আমাদের বি নোড আমরা যদি দেখি, এই মোটামুটি আহ এতটুকু বি নোড ব্রাঞ্চলেস যে স্ট্রেচ হতে পারে। সো আমরা কিন্তু সার্কিটের ব্রাঞ্চ বাদে বাকি সব এরিয়াই কভার করে ফেলছি এ আর বি নোড দিয়ে। অর্থাৎ এখানে যতগুলো ব্রাঞ্চ হিসেবে রেজিস্ট্যান্স আছে সবাই আমার ঘুরে ফিরে এ আর বি এই নোডগুলোর কোনো দুইটার মধ্যে আছে আর কি। আচ্ছা, তো আমাদের নেক্সট স্টেপ, যেহেতু নোড মার্কিং ডান, আমাদের কোনো রেজিস্ট্যান্স যদি শর্ট সার্কিট বা ওপেন সার্কিটের কারণে বাদ যায়, তাহলে তাদেরকে আগে ভাগে বাদ দিয়ে নেওয়াটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। তো আমরা এখানে দেখি যে কোন কোন রেজিস্ট্যান্সের দুই পাশের নোড সেম হয়েছে, তারা কি শর্ট সার্কিটের কারণে বাদ যাবে। আর কোন কোন সার্কিটের আমার কোন কোন রেজিস্ট্যান্সের আমার ওপেন সার্কিট সিচুয়েশন তৈরি হয়েছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে 24 ওহমটা, এটার লেফট সাইডেও এ, রাইট সাইডেও আমার এ, তাহলে এটা শর্ট সার্কিটের কারণে বাদ। আবার এই 4 ওহমটা আমরা যদি দেখি, এটার লেফট সাইডে বি, রাইট সাইডেও বি, সো এটাও কি শর্ট সার্কিটের কারণে বাদ। আর কোনো ব্রাঞ্চেরই কিন্তু আমার বোথ সাইডে সেম নোড নাই। যেমন আমি যদি 36 ওহমের কথা চিন্তা করি, লেফটে এ, রাইটে বি, 9 ওহম তো অবভিয়াসলি দেখা যাচ্ছে একই রকম। এবং নিচের 36 ওহম, এটাও আমার কিন্তু লেফটে এ, রাইটে বি। সো এখানে এক্সিস্টিং যে রিমেইনিং তিনটা রেজিস্ট্যান্স থাকলো সবাই এ আর বি নোডের মধ্যে আছে। তো এখন আমাদের সার্কিটটা একটু মেসি হয়ে গেছে। আমরা একটু সিম্পলিসিটির জন্য রিড্র করি। তাহলে আমার এ নোড, এ হচ্ছে আমাদের বি নোড, তিনটা রেজিস্ট্যান্স আমাদের ছিল সার্কিটে, তিনজনই এ আর বি এর মধ্যে। সো আমি সিম্পলি তাদেরকে এইভাবে ড্র করতে পারি, দুইটা 36, একটা 9, সো আমি 9, 36 অ্যান্ড 36। সো বলতে পারি যে আর এ বি ইজ 9 প্যারালাল 36 প্যারালাল 36। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা রেজিস্ট্যান্সেরই যেহেতু বোথ পেয়ার অফ নোট সেম, তারা সবাই মিউচুয়ালি প্যারালাল। এটা আমাদের আসে 6 ওহম। ওকে, নেক্সট। এটা জাস্ট সিমিলার টাইপের সার্কিট, সেট বি এর জন্য ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া, সো আমি এটা স্কিপ করছি। আমরা এরপরেরটাতে যাই। এখানে আমাদের আর এসি অ্যান্ড আর এবি দুইটাই কিন্তু ফাইন্ড করতে বলছে। তো যখন আমার একই সার্কিটে দুই কেসে আলাদা দুই নোডের পয়েন্ট অফ ভিউ থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানতে চাই, তখন আমাদের যখন যেটা আমরা বের করব, তখন সেই দুই নোডে আমাদের একটা জাংশন নোড তৈরি করে ফেলতে হবে। এবং
অন্যান্য নোটসে আমার যদি প্রিভিয়াসলি কোশ্চেনে জাংশন নোট ইন্ডিকেট করতে স্ট্রেচিং দেওয়াও থাকে, সেটা ওপেন সার্কিট হয়ে যাওয়ার কারণে আমার বাদ চলে যাবে। হয়তো কথাটা জটিল লাগছে, যেমন আমরা প্রথমে কথার কথা আর এ বি বের করছি, তাহলে আমার এ আর বি এই দুই নোটকে আমার জাংশন নোট বানাতে হবে যদি সেভাবে নাও দেওয়া থাকতো। মানে এই যে এই স্ট্রেচ পার্ট গুলো, এগুলো যদি না থাকতো, আমি এই বি নোট আর এ নোটকে কিন্তু কি একটা সিম্পল নোট বলে দিতে পারতাম, কারণ আমার ওইখান থেকে কারেন্ট ফ্লো হওয়ার এই আহ, আমার মানে কি বলবো, যে একটা সিঙ্গেল কারেন্ট ফ্লো এর রাস্তার মাঝখানে ওইটা পড়ে গেছে দুইটা ব্রাঞ্চের মাঝে, এরকম ভাবে জিনিসটাকে দেখা যায়। সো কিন্তু আমার এখন যেহেতু আমি আরবি বের করছি, আমার এদেরকে এরকম সিম্পল নোট ভাবার সুযোগ নাই, তাদেরকে জাংশন নোট ভাবতে হবে। যে কারণে আমরা ফোর্সফুলি এটা দেওয়া থাকুক না থাকুক এরকম একটা আমার স্ট্রেচ করা ওয়্যার বের করে নেই আমাদের, যে দুই নোডের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে চাচ্ছি। তো এখন আহ, এখানে আমরা যদি তাকাই যে সি নোডেও এরকম একটা স্ট্রেচিং দেওয়া আছে, কারণ ওই যে আর এসি বের করতে বলছে একটা পর্যায়ে। সো এই স্ট্রেচিংটা নিয়ে আমাদের এখানে আরবি ক্যালকুলেশনের সময় কোনো বদার হওয়ার কিছু নাই। এটা একটা সিম্পল নোড হিসেবেই আমার চিন্তা করা যেত। আসলে এখানে সি বাই ডিফল্ট এই স্ট্রেচিং ছাড়াই জাংশন নোড, কারণ এই 8 কিলো ওহম, 12 কিলো ওহম অ্যান্ড 24 কিলো ওহম তিনটার মধ্যেই আমার মানে কারেন্ট যাওয়ার সুযোগ আছে সি নোড থেকে। সো সেটা আলাদা ব্যাপার, কিন্তু কথার কথা আমার এই স্ট্রেচিংটা এখানে শুধু কথা ওপেন সার্কিট হিসেবে চিন্তা করতে হবে। এই স্ট্রেচ করা পাথ দিয়ে কিন্তু কারেন্ট যেতে পারবে না, কারণ এটা একটা ওপেন সার্কিট এই মুহূর্তে, যখন আমি এ আর বি এর রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছি। আমরা যেহেতু এ আর বি এর রেসপেক্টে বের করছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আমাদের চান্স আছে এরকম ধরে নিতে হবে যে এ আর বি এর মধ্যে আমার আদার সার্কিট এলিমেন্টস কানেক্ট হতে পারে। সো তাদের এই স্ট্রেচ করা পার্টটা কিন্তু তখন ওপেন সার্কিট হিসেবে চিন্তা করার সুযোগ নাই। কিন্তু সি এর এই পার্টটা যেহেতু আর এ বি তে আমার কোনো রোল প্লে করছে না, এটা একটা ওপেন সার্কিট হিসেবেই চিন্তা করতে হবে। ওকে। সো আমার আহ, এখানে আরএবি আমরা যখন বের করব, আমরা আবার একইভাবে নোড মার্কিং গুলো তাহলে করি। তো আমরা দেখি যে এ আর বি কত দূর যায়। আহ যদি দেখি যে এ আমার মোটামুটি এত দূর যাচ্ছে, আর কোথাও কিন্তু ব্রাঞ্চ ক্রস না করে এ কে স্ট্রেচ করা পসিবল না। সো এটুকুই। বি আমাদের মনে হয় অনেক দূর যাবে, আমরা দেখি। হ্যাঁ, বি আমাদের অনেকটাই গেছে। সো এই এরিয়াটা, এটা হচ্ছে বি। আমি ডিফারেন্ট কালার ইউজ করতে ভুলে গেছি, বাট বোঝা যাচ্ছে হোপফুলি। আর ফাইনালি বাকি যে পার্টটুকু থাকলো সেটা কিন্তু পুরোটা সি দিয়ে স্প্যান করা যায়, মানে আমরা এখন ওই ওপেন সার্কিট পার্টটা বাদ দিচ্ছি। তো এইটুকু, এটা কিন্তু সি। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি সার্কিটের নোড মার্কিং ডান। এবার আমরা প্রথমেই যেটা দেখবো যে শর্ট সার্কিটে কেউ বাদ যাচ্ছে কিনা। তো এবার যদি খেয়াল করি, কোনো রেজিস্ট্যান্সেরই কিন্তু দুই সাইডের নোড সেম হয়ে যায় না, আর ওপেন সার্কিট সিচুয়েশনেও কোনো এখানে রেজিস্ট্যান্স কিন্তু নাই। তাহলে আমার এখানে আমার কেউ বাদ যাচ্ছে না, সবাইকে আমাদের চিন্তা করতে হবে। এখন আমরা দেখি যে আহ, মানে এখানে এই সার্কিটটা যে সিচুয়েশনে আছে, এটা একটু আমার ইন্টারপ্রেট করাটা হয়তো ডিফিকাল্ট। সো আমরা এটা একটু রিড্র করি। আমাদের সার্কিটে কোনো নোডই কিন্তু এখন বাদ যায়নি। সো তিনটা নোড আছে, এ বি এন্ড সি। আমরা যেহেতু এ বি এর রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আপাতত বের করছি, সো আমরা ওদেরকে সাইডে রাখলাম, আর মাঝে একটা ডট দিলাম সি এর জন্য। এবার আমরা এক একটা করে রেজিস্ট্যান্স ধরবো, এবং তারা যে নোডস এর মধ্যে ছিল অরিজিনাল সার্কিটে, ঠিক একইভাবে আমরা তাদেরকে এখানে বসাবো রিডো করা সার্কিটে। সো এই 12 কিলো ওহমের জিনিসটাই দেখা যাক। এটা আমার লেফট সাইডে এটার এ নোড আছে, এন্ড রাইট সাইডে সি নোড। সো এটা এ এন্ড সি এর মধ্যে প্লেস হবে। সো এটা হচ্ছে আমাদের 12। সো এটা ডান, আমি একটু টিক দিয়ে দিলাম যেন আমরা আবার না বসাই ফেলি। একইভাবে 6 কিলো ওহম, এটা আমার এ এন্ড বি এর মধ্যে আছে। সো আমার এ এন্ড বি এর মধ্যে 6। 24 কিলো ওহম, এটা যদি দেখি বি এন্ড সি এর মধ্যে আছে। সো এ আমাদের 24 আচ্ছা কিলো ওহম। অ্যান্ড ফাইনালি এই 8 কিলো ওহম, এটা আমার বি এন্ড সি এর মধ্যেই আছে। সো একইভাবে আমরা একটু নিচ দিয়ে এই 8 কিলো ওহমটা ড্র করলাম। আহ সবগুলোর সাথে কিলো আছে, একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, সো এই আমাদের রিড্র করা সার্কিট, এবং এটা কিন্তু মাছ সিম্পল। এখন আমরা আরবি যদি ক্যালকুলেট করতে চাই, এখানে খুব অবভিয়াস কনফিগারেশন গুলো আমরা দেখতে পাচ্ছি। 8 কিলো ওহম এন্ড 24 কিলো ওহম প্যারালাল আছে বি এন্ড সি এর মধ্যে, যেহেতু পেয়ার অফ নোট সেম। সো তাদেরকে আমার প্যারালাল করলে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যায়, সেটা আবার এই 12 কিলো ওহমের সাথে সিরিজে পড়ছে। তো
এবং এই ওভারঅল এই পার্টটার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সেটা আমার 6 কিলো ওহমের সাথে প্যারালালে পড়ে যাচ্ছে এ এন্ড বি নোডের মাঝে। সো আমি সিম্পলি তখন আর এ বি বলতে পারি 6 is parallel with 12 plus the parallel combination of 24 and 8 kilo ohm. So this becomes আমার 24 আর 8 এর প্যারালাল করলে হয় 6 আর 12 এ 18, 18 and 6, um, so that's 4.5 kilo ohm. হ্যাঁ, সো আর এবি আমরা ফাইন্ড করছি। এখন আমাদের আর এসিও ফাইন্ড করতে হবে। সো আমরা আপাতত আমাদের আর এবি ক্যালকুলেশন গুলো ইরেজ করে দিচ্ছি। ওকে, সো নোট মার্কিংটা আসলে ইরেজ করার দরকার ছিল না। জাস্ট আমাদের এখানে যেটা খেয়াল করতে হবে যে এখন এই স্ট্রেচিং দুইটার দুইটার কোনো ভ্যালু নাই, কারণ তারা এখন আমার, ও আচ্ছা সরি, নট বি এরটা, কারণ আমরা আর এই নট এ এরটা, কারণ আমরা আর এসি বের করব। সো বি এর স্ট্রেচিংটার এখন কোনো ভ্যালু নাই, এটা আমার ওপেন সার্কিট হিসেবে চিন্তা করতে হবে। আহ, বাকি এ অ্যান্ড সি এদের স্ট্রেচিংটা থাকবে। সো আবার আগের মতোই আমরা এবার আর এসি এর জন্য এ এন্ড সি কে সাইডে রাখলাম, এন্ড ভিতরের দিকে আমরা বি নোটটা চিন্তা করি। সো এ এন্ড সি এর মধ্যে 12 আছে, 12। বি এন্ড সি এর মধ্যে 8 আছে, 24 আছে, 24, 8। এন্ড এ এন্ড বি এর এ আর বি এর মধ্যে 6 ছিল। সো 6। হ্যাঁ, সো আবার অনেকটা আগের মতোই স্ট্রাকচার, বাট এবার ডিফারেন্ট কনফিগারেশন এক্সিস্ট করে। যেমন আগে আমার আহ, উম, আহ, এখানে 12 ছিল, ওখানে 6 চলে আসছে। সো এবার আরএসসি একই নিয়মে আমার যেটা আসবে যে 12 এর সাথে প্যারালাল হচ্ছে 6 এর সাথে যে সিরিজ রেজিস্ট্যান্সটা আছে 24 আর 8 এর প্যারালাল করলে পাওয়া যায় যেটা সেটা। সো আমার টোটাল আসে আবার 4, 10, 12 প্যারালাল 10 যেটা আসে আর কি। আই গেস একটা ডিসিমাল ভ্যালু আসার চান্স আছে ফ্র্যাকশন সহ। সো আমি এটা আর দেখাচ্ছি না। এভাবে আর কি আরএসসি টা ক্যালকুলেট করা যায়। ওকে, আমরা মুভ করি। নেক্সট কোশ্চেন আমাদের এখানে যে আরবি বের করতে বলছে। তো আমরা নোট মার্কিং শুরু করি। আহ, এই এ নোটটা কিন্তু অনেক দূর যেতে পারে এখানে। এই পুরোটা এটা কিন্তু এ, এরপরে আর ব্রাঞ্চলেস এক্সটেন্ড হওয়ার সুযোগ নাই। ওকে, এবার বি এর মার্কিং আমরা করে ফেলি। এটাও অনেক দূর যাবে বলে মনে হচ্ছে। ইয়েপ, এইটুকু হচ্ছে আমাদের বি। এন্ড ফাইনালি এই মাঝখানের রিজিয়নটা এটা আমাদের আনমার্কড আছে, এটা আমরা আহ, কথা কথা সি মার্ক করলাম। ওকে, সো এই তিনটা হলো আমাদের সার্কিটে। তাহলে এবার শর্ট সার্কিট এলিমেন্ট গুলো ফাইন্ড করা শুরু করি। 54 এটার দুই সাইডে এ, সো এটা বাদ শর্ট সার্কিটের কারণে। 27ও তাই। একইভাবে আমরা যদি দেখি আর কেউ কিন্তু নাই, না আর কেউ নাই আসলে। বাকি সবাই আমার ডিফারেন্ট সেটস অফ নোটস এর মধ্যে আছে। সো এবার আমরা রিড্র করব সার্কিট। যেহেতু আর এ বি ফাইন্ড করতে বলছে, আমরা এ এবং বি লেফটে রাখলাম, আর মাঝে সি রাখলাম। সো প্রথমে আমার 4 কিলো ওহম এ এন্ড সি এর মধ্যে আছে, এটা 4। 8 কিলো ওহম আমার এ এন্ড বি এর মধ্যে আছে, 8। সো এই দুইটা ডান। 6 কিলো ওহম এ এন্ড বি এর মধ্যে আছে, সো এটার সাথেই আমার প্যারালাল হয়ে যাবে, এটার ভ্যালু 6। অ্যান্ড 36 কিলো ওহম
বিএনসি এর মধ্যে আছে 36, 45 কিলো ওহম বিএনসি এর মধ্যে আছে, so আমি জাস্ট উপরে প্যারালাল এঁকে দিলাম। 45, এদের তো কাজ ডান। হ্যাঁ, সো সবগুলো কভার হয়ে গেছে, সো এই আমাদের সার্কিট। সো আমরা যদি বলি আর এ বি এখানে কত হবে, এই দুইটা প্যারালাল, সেটার সাথে এই 4 ওহম সিরিজ, তারপরে আমার কিন্তু সবাই প্যারালাল। সো 8 প্যারালাল, 6 প্যারালাল, আমার 4 + 36 প্যারালাল 45। সো এটা যেটা দাঁড়ায়, আর কিছু একটা আসবে, আমি আর ম্যাথ অ্যান্সারটা বের করলাম না, বাট ওই তো প্যারালাল সিরিজ পুরাটা আমার আইডেন্টিফাই করা হয়ে গেছে সব রেজিস্ট্যান্স গুলোর মধ্যে, সো বাকিটা খুবই ইজি। হ্যাঁ, এটা জাস্ট অন্য সেটের কোশ্চেন, সো এটা আর আমরা দেখাচ্ছি না। ওকে, আমরা নোড মেশ স্টার্ট করবো। কেসিএল কেভিএল এর এই ম্যাথটা আমরা নোড মেশের সাথেই কভার করে ফেলবো নি।